মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, আমার অলরেডি সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আমি এখন চা নিয়ে বসেছি আর তোমাদের দাদা যাবে রিমোকে আনতে। তো এখনো সময় আছে 10টা মিনিট, ওই জন্য আমি চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিই। খেয়ে নিয়ে রিমোকে আনতে যাবো। আর রিমোকে এনে তোমাদেরকে আগে আমি কি কি কাজগুলো করেছি সেইগুলো আর কি শেয়ার করবো। তো যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে দিও। তাহলে চলো আমি দেখো টিফিনে কি নিয়েছি আজকে দেখাই। টিফিন বলছি ব্রেকফাস্ট আর কি, আমি সবসময় ভুল বলি। ব্রেকফাস্টে কি নিয়েছি দেখো। তো দেখো একটু পরোটা করে নিয়েছি। আর কালকে রাতের দেখো একটু আলুর ভাজা বা আলু চচ্চড়ি যাই বলো আর কি ছিল, একটু শসা আর হচ্ছে চা। ব্রেকফাস্টটা করে নিই আর কি, করে নিয়ে আমি নিচে নামবো। নেমে রিমোকে আনতে যাবো, তোমাদের দেখাবো। তো আগে আমি খেয়ে নিই, খুব জোর খিদে পেয়ে গেছে। সকাল থেকে মানে কাজ করে এই জাস্ট সবে বসলাম, খুব টায়ার্ড লাগছে। আগে খেয়ে নিয়ে একটু পেটটা ভরাই, ভরিয়ে একটু এনার্জি করে আর কি নিচে যাচ্ছি। চলো, টিফিন হয়ে গেছে। আবার সে টিফিন কি যে আমার না সত্যি টিফিন 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 টিফিন। আসলে স্কুলে টিফিন নিয়ে যেতাম, তো ওই থেকে মাথায় ঢুকে গেছে সকাল মানে টিফিন টিফিন টিফিন। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, চলো এবার নিচে নামবো। চলো আমার সাথে, চলো আর কি দেখি। চলো রিমোকে নিয়ে আসি। নিচে নেমে গেছি, এখনো আসেনি ও। চলো রাস্তায় গিয়ে দাঁড়িয়ে ওয়েট, চলে আসবে এখন, বেশিক্ষণ লাগে না, সামনেই। তো নিচে নেমে ওয়েট করছি। আর দেখো দূরে দেখতে পাচ্ছি ওদের বাইক আসছে, তো চলে আসলো। এবার রিমো ব্যাস যেরকম আর কি অ্যাজ ইউজুয়াল দোকানে চলে এসেছে। এই যে শুনলাম কিছুক্ষণ হচ্ছে, হাঁপিয়ে গেছে শরীরটা। আর জানি না কেন মানে খুবই মানে টায়ার্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লাগবে এরকম মনে হচ্ছে আর কি। তো উঠলাম, রিমোকে ফ্রেশ করে দিয়েছি, ঘরে চলে গেছে। একটা ওই ইয়ে কিনে, ক্যাডবেরি বলছে তোমার ললিপপ টাইপের হয় ওই জিনিস। আর আমি দেখো কী কী কিনে নিয়েছি, একটা ধূপ আর নিয়েছি দুধের প্যাকেট। আর টাকাগুলো দেখো রিমোকে কোলে নিয়েছিলাম বলে ওতেই রেখে দিয়েছিলাম। দুধটা আমি ফ্রিজে দিয়ে দেবো, আর এটা ঠাকুরের কাছে রাখবো, রেখে দিয়ে মানে একটু পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। রিমোকে জামা প্যান্ট পরাই, ওকে জামা প্যান্ট পরাইনি, খুলে যা হাত পাটা ধুয়েছি। বললাম তো একটু হাওয়ায় থাক, সারাক্ষণ এই মোটা মোটা জামাগুলো পরে থাকে তো কষ্ট হয়, ওই জন্য বললাম একটু ফ্রি হইতাম, মানে একটু ইয়ে খালি থাক, এবার গিয়ে পড়াবো। এখন সঙ্গে সঙ্গে স্নানটা করাচ্ছি না, একটু পরে করাবো, একটু রেস্ট নিই। আর ততক্ষণে ওর জন্য একটা দেখি বেদানা আছে, বেদানাটা জুস করে দিই। বুঝতেই পারছো কথা বলতে একটু অসুবিধা হচ্ছে আমার, মানে খুবই যাই না, শরীরটা হঠাৎ করে কেন এতটা খারাপ লাগছে। সকালে কাজগুলো করছি, এখন তারপর থেকে দেখছি শরীরটা ছেড়ে দিচ্ছে, আর ভালো লাগছে না। তো ওই জন্যই আর কি। তো কী করবো, কিছু তো করার নেই, একা সংসারে করতে হবে, শরীর খারাপ লাগুক আর যা লাগুক। তো দাঁড়াও আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। দেখো এটা, আর ফ্রিজে দেখো, দেখছো এটা হচ্ছে রিমোসের বার্থডেতে পাওয়া ক্যাডবেরি, এখনও শেষ করিনি। আর সেদিনকে হলদিরামে গেছিলাম, এই যে লালিপপটা কিনেছিল, ওই যে এগুলো দিতে চায় না, তো ওর পা ব্যথা করে বলে। কিন্তু ওই যে স্কুল থেকে আসে যখন, ওর একটা জেদ, মানে কিনতেই হবে নিচে থেকে। ওই জন্য এবার থেকে আমি ঠিক করেছি এখান থেকে একটা করে নিয়ে যাব, গিয়ে নিচে দাঁড়াবো। তাহলে কী হবে, যখন উঠবে তখন বায়না করলে পরে ওইগুলো দিয়ে নিয়ে চলে আসবে। তো দেখবে দেখো রিমোকে দেখো ব্যাংকটা করে বেড়াচ্ছে আর কি। ঠিক আছে, চলো ওকে জামাটা পরিয়ে দিই। জামাটা পরিয়ে দিয়ে একটু পরে যখন আবার ওকে স্নান করিয়ে একটু ফ্রেশ করে নিয়ে আসুন, তখন আর কি তোমাদের সাথে দেখা হচ্ছে। সকালে দেখো ওকে আমি ব্রেকফাস্ট মানে টিফিনে যেটা দিয়েছিলাম সেটা এখনও খাইনি, নিয়ে চলে এসছে দেখো। ওই জন্য একটু নিমকি বানিয়ে দিলাম, বললাম বসে বসে একটু নিমকি খাবো, অন্য কিছু খেতে চায় না। আর এই বিস্কুটগুলো বেশ ভালোবাসে, দিয়েছিলাম, এক ফোঁটা খাইনি জানো। তো এখন খুলে দিলাম, ও খাচ্ছে বসে বসে। ওই জন্য ভাবলাম তোমাদের একটু দেখাই, এরকম নিমকি বেশি আমারও খেতে ভালো লাগে। নিয়ে এসছে, ভালোই হয়েছে, আমি একটা খাই। দেখে কিছু মনে হচ্ছে কয়েকটা একটু বেশি লাল হয়ে গেছে, কিন্তু পুড়ে যায়নি, কিন্তু ঠিকই আছে জানো তো, ভালো লাগছে। আর আমার ন্যাংটা বাবা এসছে। ঠিক আছে দাঁড়াও, চলো আবার আমি যখন স্নান করে ফিরবো তখন কথা হচ্ছে, নাহলে এখন কথা বলতে দেবে না, এখন ফোন নিতে চাইছে। ততক্ষণ দেখো আমি সকালে কি করেছিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, এদিকে দেখো তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে। তো আমি করব শাক ভাজা, আর দিয়ে দেবো আর কি আলু সিদ্ধ। তো দেখো আমি এখানে একটু ঝিঙে আলুও কেটে নিয়েছি, তরকারি করব। তো পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি, লঙ্কা দিইনি, কারণ রিমোর জন্য একটু শাক তুলে আর কি আমি লঙ্কা দেবো। আর ওদিকে দেখলে একটু মটর ডাল ভিজে রেখেছিলাম, আর শাকে দেখো নুন হলুদ দিয়ে নিয়েছি। শাক ভাজা হয়ে গেছে আমার, এদিকে ভাতও অলমোস্ট ডান। আর এদিকে দেখো মটর ডালটা বেটে ওর মধ্যে একটু কালো জিরে, নুন, জিরে গুঁড়ো, হলুদ দিয়েছিলাম। এদিকে দেখো আমি যেটা বললাম আর কি, ওর জন্য আলাদা করে শাক ভেজে নিয়েছি, আর আমাদেরটা একটু লঙ্কা পরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। আর এদিকে ডালের বড়াও আমি করে নিচ্ছি আর কি, ডালের বড়াগুলো করে আমি ঝিঙে আলু তরকারিতে আর কি দেবো।
তো দেখো আমার বড়াগুলো আমি লাল লাল করে পুরো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পরে আমি তুলে নেব। তুলে নিয়ে দেখো আমি ওই তেলের মধ্যেই ঝিঙে আলুটা দিয়ে দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়ে আর কি ফোড়ন। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি ওর মধ্যে অ্যাড করে দিয়েছি নুন আর হলুদ। তারপরে দেখো আমি একটু মশলা করে নিয়েছি, জিরে আদা টমেটো বেটে নিয়েছি, আর দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা গুঁড়ো অ্যাড করব। তো ব্যাস ভালো করে কষিয়ে নেব। আর এদিকে দেখো আমি মাছের ঝালও করব। তো এদিকে দেখো আমুদি মাছ ওই জন্য ভেজে নিচ্ছি, আর ওইটা আমি বসিয়ে দিয়েছি বড়ার তরকারি। এদিকে ছেলের তরকারিটাও আর কি করে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে। তো ওটা যেরকম সিম্পলভাবে করি আর কি। এদিকে দেখো বড়ার তরকারি আমার রেডি, মাছও ভাজা হয়ে গেছে, এদিকে চা বসিয়ে দিয়েছি এক ফাঁকে। তো এদিকে এবার মাছের ঝালটা আমি করে নেবো, একসঙ্গেই করে নেবো আমুদি মাছটা আর তোমাদের দাদা ওই মাছটা কী যেন বলে ভুলে গেছে, ওটা করবো আর কি। তো এইভাবে আর কি মাছের ঝাল হয়ে গেছে আর অলমোস্ট আমার সব রান্না রেডি হয়ে গেছে। তো এবার পরে দেখো রিমো স্নান হয়ে গেছে, দেখেছো মুখটা দেখো। দেখো আর ওর খাবার নিয়ে এসছে, দেখো শাক ভাজা, মাছটা এনেছে আর মাছের ঝোলটা পরে আনবো, কারণ শাকটা না হলে পুরো ভিজে যাবে আর কি। তো ওই জন্য আগে খাইয়ে দিই শাক ভাজাটা দিয়ে ভাতটা, তারপর মাছের ঝোলটা আনবো। তো চলো ওকে খাইয়ে নিই। আর এর মধ্যে আমি ছাদেও গেছিলাম, জামা কাপড় নিয়ে এসে এগুলো সব ভাজ করতে হবে। খাইয়ে ভাজ টাজ করে সব গুছিয়ে গুছিয়ে আবার ফিরছি আমি যখন খাবো তখন। তো দেখো আমি খেতে বসে পড়েছি আর রিমো পড়েছে অনেকক্ষণ হচ্ছে ঘুমিয়ে। আর বড়ার তরকারির অবস্থা দেখেছো আমার। আসলে কি বলতো আমি বোকার মতো বড়াগুলো মানে ভেজে, যেহেতু তোমরা জানো আমি প্রেসার কুকারে আর কি সব তরকারিগুলো করি তাড়াতাড়ি করার জন্য। এবার ঝিঙে আলুর সাথে আমি বড়াগুলো দিয়ে ফেলেছিলাম, কি জানি তখন কি মাথায় বলছে না যে শরীরটা সেরকম মানে লাগছে না বলে, আর সব বড়া গেছে পুরো গলে এখন যাচ্ছে তাই অবস্থা। আর কিছু করার নেই, খেতে তো হবে, তরকারিটা তো আর নষ্ট করা যাবে না, তো খেয়ে নেবো, কোনো ব্যাপার না। তাহলে চলো আমি খেয়ে নিই। আর রিমো ঘুমিয়ে পড়েছে যখন তোমরা জানো, আমার আর ভালো লাগে না, আমিও ঘুমাতে পারলে বাঁচি আর কি কতক্ষণে। এদিকে বই দিচ্ছে ছিচড়ে আর কি, তো খেতে খেতে বইটা দেখবো যতক্ষণ খাচ্ছি আর কি। খাওয়া হয়ে গেলে পরে তাড়াতাড়ি করে ঘুমাতে পারলে বাঁচি, ঘুমাই, উঠি বিকেলে, উঠে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ চলো খেয়ে নিই, তোমরাও যারা খাও নি তাড়াতাড়ি করে খেয়ে নিও। দাঁড়াও, কোনটা? এটা বিসর্গ। তো গুড ইভিনিং ফ্রেন্ড, দেখো এখন বাজে প্রায় 6:30। আমি সন্ধ্যে অনেকক্ষণ দিয়েছি, তোমরা ধূপটা দেখলেই বুঝতে পারবে। দেখো ধূপ অলমোস্ট শেষের দিকে, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। আর আমার গাছে দেখবে কত ফুল ফুটেছে, দাঁড়াও দেখাই। দেখো একটুকুনি গাছ, আমার ছোট্ট গাছ, কিন্তু কতগুলো ফুল ফুটেছে দেখো, আরো ফুটবে কালকে। তো এখানে ফুটেছে, এখানে ফুটেছে, দেখো এত জানলার জন্য ভালো করে তোমাদের দেখাতে পাচ্ছি না। এই দেখো, দেখেছো কতগুলো ফুল ফুটেছে গাছে, দেখো। তো এই ফুলগুলো আমি আজকে আর তুলিনি, কারণ বৃহস্পতিবারের জন্য যেহেতু কালকে ফুল দিয়েছিলাম, ওইগুলো আজকে আর তোলা হয়নি, ওইগুলো কালকে তুলবো, তুলে কালকে এগুলো তুলে আর কি ঠাকুরকে দেবো। তো চাটা খাবো, চাটা করে আনলাম। আমি দুপুরে একটা কাণ্ড করেছি জানো তো, তোমাদের দেখাবো, দাঁড়া। দেখছো কথা বলতে দিলে তো আমি কথা বলবো, দেখো কি কাণ্ড করেছি। আমি চাটা খেয়ে নিই, দাঁড়া। চাটা খেয়ে রিমোকে পরিয়ে নিয়ে ফিরবো যখন, তখন তোমাদের জানাবো। আর এই একটা ছেলে দেখো, এই জামাটা আমি কিছুতেই কাভার্ডে রাখতে পারি না, কারণ ও বের করে ঠিক এরকম করবেই করবে। ওর কাভারটা হচ্ছে আসলে এইটা, আর এটা দেখছো আমি কিভাবে রেখেছি নাইটি দিয়ে, আসলে চেনটা ছিঁড়ে গেছে জানো তো, ওই জন্য আর কি ওর সুবিধা হয়েছে। ও ভেতরে হাত ঢোকায়, পুলিশ জামাটা বের করে, ও সারাক্ষণ পুলিশ জামা ওর বিছানায় লাগবেই লাগবে। আর এদিকে স্কুলের এক গাদা লেখা দিয়েছি জানো, এগুলো সব কমপ্লিট করাতে হবে, তোমাদের দেখাবো কি কি লেখা দিয়েছে আর কি। তো ঠিক আছে চলো আমি আগে চাটা খেয়ে নিই, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, অনেকক্ষণ করেছি আর কি। খেয়ে নিয়ে কি কি লেখা দিয়েছে সেগুলো তো দেখাবোই, কি কি পড়া দিয়েছে। 4th ইউনিট টেস্ট ওদের হচ্ছে তোমার সেপ্টেম্বরে, মানে এই সামনের মাসেই। তো ওই জন্য একটা চাপও রয়েছে, সবকিছু কমপ্লিট করাতে হবে, ওকে নিয়ে পড়তে বসতে হবেই হবে। তো আমি চাটা খেতে খেতে এই সিরিয়ালটা দেখো হচ্ছে, এটা দেখে নিয়ে এরপর একটা খড়ি মানে তোমার গাছছাড়া সিরিয়ালটা আমার খুব ভালো লাগে, ওটা দেখবো। যতই হোক বাঙালির গৃহবধূ বলো তো, হাউস ওয়াইফ তো, একটু সিরিয়াল টিরিয়াল না দেখলে আর কি হয় না। পিএনপিসি করি না যদিও, কিন্তু সিরিয়াল দেখতে ভালোবাসি, সিরিয়াল আমি দেখবো। তো ওই জন্য আর কি সিরিয়ালটা দেখে খুব পড়াবো, পড়িয়ে কি কাণ্ড করেছি আমি দুপুরবেলা তোমাদের দেখাবো, মিস করো না, দেখাবো, একদমই সাথে থেকো। তো দেখো এগুলো হচ্ছে সব লেখা, এর পরের পেজেও ছিল আর কি। তো ওইগুলো আর কি সবটা দেখাতে পারলাম না, কারণ এইভাবে সাজিয়ে রেখেছিলাম বলে। আর এগুলো 4th ইউনিট টেস্টের সব লেখা মানে দাগ দিয়ে দিয়েছিলাম, তোমাদের দেখিয়েছিলাম। তো ওটাই এখন একটু পকোড়া ভেজে রিমোকে দেবো, বসে বসেও খাবে, আমি ততক্ষণে আর কি রুটিটা করে নেবো। আর একটা কী করেছিলাম সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, খালি এটা আমি ওকে একটু দিয়ে আসি, তো সময় দাও, আমি দেখাচ্ছি আমি কী কাণ্ড করেছি আজকে, দাঁড়াও। চলো আমি এটা দিয়ে এসে তারপর তোমাদের দেখাচ্ছি। আর রিমো দেখো শুয়ে আছে, রিমোর করছে পা ব্যথা, পড়তে চাইলো না, যতটা পেরেছে পড়িয়েছি।
আর এই হচ্ছে রিমোর পকোড়া। কে খাবে কে খাবে? গরম, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, গরম কিন্তু পাপা। তো দিয়ে দিয়েছি, খাক, আমি একটা খাই দাঁড়াও। খুব ভালো বড়াই সকালে খেলে ভালো হতো, তরকারি ফরকারি না করে। তরকারিটা আজকে যে কি বাজে হয়েছিল তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের দাদাকে আমি এসএমএস করে পারি তরকারিটা খুব বাজে হয়েছে, কি খেয়ে নিও কষ্ট করে। দেখো আমি কি কেস করেছি, দেখো দেখতে পাচ্ছ? এটা আমি বানিয়েছি, তোমাদের খুলে দেখাই, দাঁড়াও। দেখো সাইজগুলো দেখে তোমরা আশা করি বুঝতে পারছো এটা কেনা কোনো মতেই না, এটা ঘরেই বানানো। আর খুবই ক্রিস্পি হয়েছে, যে কটা ফুলেছে সে কটা তো এরকম ক্রিস্পি হয়েছে, আর বাকিগুলো এরকম পাপড়ি হয়ে গেছে, ওই জন্য আর তোমাদের দেখানো হয়নি। তো এই যে কটা ফোলা আছে দেখছো, সেই ফোলাগুলো আমি রেখে দেবো, তোমাদের দাদাকে দেবো দই ফুচকা করে রাতে। এই দেখো দেখেছো? আর কেন ফোলেনি তার কারণ আছে। কেন বলো তো ফোলেনি? কারণ আমি কোনো রকমের খাবার সোডা ইউজ করিনি এর মধ্যে, খাবার সোডা শেষ হয়ে গেছিলো ঘরে, দেওয়া হয়নি ওই জন্য। তো ফোলা কটা তোমাদের দাদাকে দেবো, আর এই চ্যাপটা যে কটা আছে আমি খাবো আর কি। তো তোমার দাদাকে বলেছি দই ফুচকা খাবে, দেখিয়ে বলছি যে বলছে কখন আনতে গেলি ফুচকা? এমন আমি তো গেছিলাম, আসলে ফুলকোগুলো দেখিয়েছি তো বুঝতে পারিনি। আসলে কি বলতো দোষটা আমার। এবার আজকে কি হয়েছে, রিমো হঠাৎ করে দেখি 2:30টার সময় ঘুম থেকে উঠে গেছে। এবার 2:30টার সময় যেহেতু উঠে গেছে তখন করবোটা কি, আবার শুতেও দিচ্ছে না, ঘুমাতেও পাচ্ছি না। হঠাৎ করে কি জানি কি মনে হলো, বললাম যে চলো দেখি, তাহলে দেখি তো ফুচকা করতে পারি কিনা। তো খাবার সোডা ছিল না, আমি জানি যে খাবার সোডা নেই, বললাম দেখি না ট্রাই করে জাস্ট, যদি হয়তো হবে, না হলে এমনি পাপড়ি খেয়ে নেবো ওই ভেবে আর কি করা, জানো তো অল্প একটুকুনি, মানে অল্প মতো, বুঝতেই পারছো কটা হয়েছে দেখেই, যে একদম টেস্টিংয়ের জন্য জাস্ট অল্প করে নিয়ে করেছি। তো করাতে যেটা দেখলাম আর কি, আমার আটা মাখাটা একটু পাতলা হয়ে গেছিলো, একটু শক্ত করে মাখতে হবে, একটু খাবার সোডা অ্যাড করতে হবে। এই দুটো জিনিস যদি দিই পুরো পারফেক্ট ফুচকা হবে আশা করছি। আমি নেক্সট টাইম করবো, বাড়িতেই করবো। তোমাদের দাদাকে বলেছি আমি আর বাইরে থেকে কিনবো না, আমি ঘরে করে চ্যালেঞ্জ করবো, বেশি করে করতে পারবো, বেশি করে খেতে পারবো। তো ওই জন্য আর কি সেই হিসাবে করা। তো দেখলাম করতে গিয়ে প্রথমে মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ একটাও ফুলছে না, এরকম ছোট ছোট ছোট, এটা তাও ফুলেছে, এরকম পাপড়ি হচ্ছে। তো তারপরে হঠাৎ দেখি যে 3-4টে ফুলেছে, ওই জন্য জানো তো আমার সেই সময় ভিডিওটা করা হয় না। আমি যদি দূর দেখাবো ফুলছে না একটাও, কেমন যেন দেখাচ্ছে, ওই জন্য আর করিনি। তাহলে ঠিক আছে দেখি যদি ফুলে। এবার তারপরে দেখি হঠাৎ করে একটা ফুলেছে, তারপরে দেখি খুব আনন্দ হয়েছে। তো ওই 3-4টা ফুলেছে, আমি বললাম ঠিক আছে এখন আর দেখাবো না, তোমরা দেখলে তো এগুলো বুঝতেই পারবে এটা বাড়িতে বানানো। আর প্লাস্টিকে বেঁধেছি কেন বলো তো, একটু রোদের আলোয় দিলে নাকি ভালো হয়। এবার আমি করেছি তো অলরেডি 4টার সময়, তখন অলরেডি রোদ চলে গেছে, আর ছাদে গিয়ে দিইনি, জানলার কাছে একটু রেখেছিলাম, যা রোদ পেয়েছে আর কি। তো আজকে তো আর সেরকমভাবে ভালোভাবে করিও নি, তাও আর কি এটাই যা আছে এটাই খাবো। একটু আলু সিদ্ধ করে নেবো, তোমাদের দাদা আসলে রাতে দেবো, আর আমি একটু পরে করে খাচ্ছি, যখন করবো তোমাদেরকে আবার দেখাবো। আরে দেখো চলে এসছে রিমো, সস দেবে করে, না সস আর খায় না বাবা, সস আর খায় না। তো চলো আমি এগুলো তুলে রাখি, নাহলে রিমো এক্ষুনি সব চটকে দেবে। তুলে রেখে রাতের বেলা আবার তোমাদের সাথে কথা হচ্ছে, একবারে খাবো যখন তখন, কারণ বানাবো ছানার ডালনা। আগে তোমাদের অলরেডি অনেকবার দেখিয়েছি, এখন আর ওই জন্য দেখাচ্ছি না, যখন আমি ফুচকাটা করবো তখন আমি দেখাবো কি কি দিচ্ছি মশলা। তো দেখো ফুচকা খাবো বলে আমি এখানে আলু আর কিছুটা মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি তেঁতুলের চাটনি করবো, একটু পাঁচফোড়ন দিয়ে তেঁতুলটা আর কি কাট করে নেবো বের। তো দেখো আমি ওটা দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু চিনি, তো ব্যাস একটু গলে গেল, ওর মধ্যে নুন আর একটু হলুদ দিয়েছি, আর একটু চাট মশলা দিয়েছি। তো চাট মশলাটা এখন আমি দিইনি আর কি, দেবো। তো দেখো এই যে চাট মশলা, একটুখানি চাট মশলা অ্যাড করতে হবে, একটু ভাজা মশলা দিলে ভালো হতো, বাট আমার ভাজা মশলাটা তখন অবধি করা হয়নি বলে আর কি আমি ভাজা মশলাটা দিইনি। তো এটা দিয়েই আর কি করে নিয়েছিলাম। তো দেখো আমার তেঁতুলের চাটনি রেডি, আর এদিকে একটু শসা পেঁয়াজও রেখে নিয়েছি, কাঁচা লঙ্কাও রেখে নিয়েছি। আর আমি মশলাটা আলাদাভাবে গোটা ভাজিনি, গুঁড়ো মশলাই ছিল, ওটাকে একটু ভেজে নিয়েছি আর কি শুকনো খোলায়। আর এটা দেখো কালকে মানে আগামীকাল যেটা আর কি রান্না করব তার জন্য কিছু সবজিও কেটে রেখে দিয়েছে। তো আলটিমেট আমার সব সিদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি এবার এটা মেখে নেবো। অ্যাড করব হচ্ছে তোমার কিছুটা বিট নুন, আর দিয়ে দেবো একটু তেঁতুলের পাল্প, আমি রেখে দিয়েছিলাম আর কি মাখার মানে যখন চটকে আর কি চাটনিটা করেছি তার আগে তুলে, তো সেটা। আর দিয়ে দেবো একটু চাট মশলা, এটা দিয়ে আর কি আমি মেখে কিছুটা আলু তুলে রাখবো, কারণ রিমো যদি মানে বায়না করে আর কি খাবে, ঝাল দিলে তো খেতে পারবে না, ওই জন্য আর কি। তারপরে দেখো এবার আমি গুঁড়ো মশলাটা, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অ্যাড করে দিলাম। তো বাস মেখে নিলে আমার আলুও রেডি হয়ে গেল আর কি দুজনের জন্য। দেখো এটা দেখেই বুঝতে পারছো ওই সাদাটা ওর। আর এবার আমি দইটা একটু ফেটিয়ে নেব, দইটার মধ্যে একটু বিট নুন আর একটু চিনি দিয়েছি, বাস দইটা ফেটিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো। বাস আমার সব ইনগ্রিডিয়েন্ট মানে ফুচকা খাওয়ার জন্য, দই ফুচকা খাওয়ার জন্য আর কি রেডি।
তো এবার জাস্ট খাওয়ার পালা। তো এদিকে চাটনিটা আমি একটু ঠান্ডা হওয়ার জন্য দিয়েছি, কারণ গরম গরম ভালো লাগবে না, কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাক আর কি। তো ফাইনালি আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার খাবো। খাওয়ার অপেক্ষা সব তো রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে আর কি। দেখো প্লেটটা নিয়ে এসে আর রিমো করলো কি প্লেটটা নিয়ে দৌড়। দেখো দেখেছো, দেখো অন্য একটা প্লেট দেখো, সব গুছিয়ে নিয়েছি, ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, সব ডান। কিছু কাপড় জামা ছিল সেটা আমি কেচে নিলাম, এবার মেলে দেব। তো চলো আমি আগে বানিয়ে নিই, বানিয়ে নিয়ে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। তো নিয়ে এসছি দেখো দই ফুচকা কম, পাপড়ি চাট লাগছে বেশি। যাই হোক আমি পাপড়ি চাট খাবো, তোমাদের দাদাকে দেবো ফুচকা, কারণ ওইগুলো ফোলাগুলো রেখে দিয়েছি। আর একটু ঝুড়ি বাঁধা থাকলে ভালো হতো, ওপর থেকে দিলে ভালো লাগতো, ধনে পাতা থাকলে ভালো হতো। তো যা ছিল তাই দিয়ে করেছি আর কি। তো চলো একটা খাই, তোমাদের সামনে খেয়ে বলি কেমন লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, টেস্টটা এত সুন্দর হয়েছে না বাবা। একটু দাঁড়াও, কথা বলিনি, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না টেস্টটা এত সুন্দর হয়েছে। সে ফুচকা গলে যাক আর পচে যাক, যাই হোক টেস্টটা এত সুন্দর হয়েছে না, মানে তোমরা না খেলে বুঝতে পারবে না। ভালোই হয়েছে, সে হয়তো মানে ফোলেনি বা কিছু, কিন্তু যেহেতু যেরকম ভাবে করে সেরকম ভাবে করেছি, ভালো লাগছে খেতে। তো চলো এটা এনজয় করি, নাহলে গলে যাবে। আর রিমোকে একটু বকা দিতে হলো, নাহলে আমাকে খেতে দিচ্ছিল না। দেখো তো চলো আমি খেয়ে নিই, তোমাদের দাদাটা যখন করবো তখন ওই ভিডিওটা দেখাবো কী করে করেছি, কারণ এখন আর দেখালাম না। এই যে ছেলে জ্বালাচ্ছে, তারপরে এগুলো চ্যাপটা চ্যাপটা, এগুলোর মধ্যে ভালো করে আলু ফুট দিতে পারবো না। তো আসবে তখন তোমাদের দেখাবো আর কি। তো আমি ফিনিশ করে নিই। তো তোমাদের দাদা কিছুক্ষণ হচ্ছে ফিরেছে, আর আমি বানিয়ে দিয়েছি। আমি তোমাদের বলেছিলাম বানানোর সময় দেখাবো, বাট রিমোর কাছে ফোনটা ছিল, ও দিচ্ছিল না ফোনটা, তাই দেখাতে পারিনি। তো আরেকদিন যখন ভালো করে করবো প্রথম থেকে লাস্ট অব্দি পুরো তোমাদের দেখাবো আর কি। তো চলো তোমাদের দাদা খাবে এখন, খাও। দেখতে খুব সুন্দর হয়েছে তো। না বানিয়েছি, খাও খাও, দেখো ভালো হয়েছে। একটু রোদে দিলে ভালো হতো জানো তো, কারণ রোদে দেওয়া হয়নি বলে জিনিসটা কড়মড়েটা একটু কম হয়েছে। আমি যদি তাড়াতাড়ি করে একটু রোদে দিয়ে দিতাম জিনিসটা আরো কড়মড়ে হতো, কারণ ফুচকা যত রোদ খাওয়ায় তত আর কি নাকি ভালো হয় আর কি কড়মড়ে। আর সাইজগুলো দেখে তো বুঝতেই পারছো এটা বাড়িতে বানানো, মানে হাতের, বুঝতে পারছো কতটা বড়। দেখো প্রথমবার করলাম, ভালো আছে। তাহলে চলো ও খা, এটা কমপ্লিট করো। আর রাতে তো রুটি খাবো, কিন্তু জানি না কখন খাবে। এখন এত বড় বড় ফুচকাগুলো, দাঁড়া ফুচকাটা তুলছে, সাইজটা দেখো খালি, দেখো সাইজটা দেখেছো, রাজকাচুরি হয়ে গেছে। তো চলো ঠিক আছে, ও খেয়ে নিক। আজকের মতো ব্লগটা তাহলে আর বাড়াবো না, এখানে শেষ করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে। আর ফুচকাটা যেটা বললাম আর কি তোমাদের, এবার ভালো করে পুরোটা দেখাতে পারিনি, কিন্তু নেক্সট বার আমি দেখাবো পুরোটা ভালো করে। তো তোমরা দেখতে চাইলে রেসিপিটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো আজকের মতো টাটা বাই। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দিও। গুড নাইট। গুড নাইট বলো। গুড নাইট। আচ্ছা ও খাচ্ছে, চলো আমি ওরা বলে দিলাম গুড নাইট, টাটা। গুড নাইট।